আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে একটি ছোট্ট নগরাষ্ট্র একসময় পুরো ৩ মহাদেশ শাসন করা এক অদ্বিতীয় সাম্রাজ্যে পরিণত হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের চোখে ভেসে আসে রোমান সাম্রাজ্যের নাম। একটি সভ্যতা যা শুধু যুদ্ধ দিয়ে নয়, প্রশাসন, বাণিজ্য, সংস্কৃতি এবং শৃঙ্খলার মাধ্যমে বিশ্ব ইতিহাসে নিজের অমোচনীয় ছাপ রেখে গেছে। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত রোম শহর শুরুতে ছিল একটি সাধারণ নগর কেন্দ্র, যেখানে জনগণ স্বল্প সম্পদ দিয়ে জীবন ধারণ করত। কিন্তু শৃঙ্খলাবদ্ধ সেনাদল, শক্তিশালী রাজনৈতিক কাঠামো এবং দূরদর্শী নেতৃত্বের ফলে এই শহর ধীরে ধীরে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা জুড়ে এক সুবিশাল সাম্রাজ্যের অধিকারী হয়। জুলিয়াস সিজারের আবির্ভাব ছিল এই ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্ত। সেনেট তখন পর্যন্ত প্রজাতান্ত্রিক ক্ষমতা ধরে রেখেছিল, কিন্তু জুলিয়াস সিজার জনগণের হৃদয় জয় করে নতুন ধরনের ক্ষমতা রূপরেখা দাঁড় করান। তার মৃত্যুর পর অগাস্টাস সিজার দেবতুল্য সম্রাট হিসেবে স্বীকৃতি পেয়ে রোমকে প্রকৃত অর্থে সাম্রাজ্য প্রতিষ্ঠা দেন। এই সাম্রাজ্যের মেরুদণ্ড ছিল তাদের প্রশাসনিক দক্ষতা। কর ব্যবস্থা এতটাই সুসংগঠিত ছিল যে প্রতিটি ইউনিট জমি, ক্ষেত বা পশুপালের নির্দিষ্ট কর নির্ধারণ করা হতো। কৃষি ছিল অর্থনৈতিক মূল ভিত্তি, তবে তার সঙ্গে যুক্ত ছিল দীর্ঘ সমুদ্রপথ এবং স্থলপথের বাণিজ্য। ভারত থেকে মশলা এবং তুলা, মিশর থেকে শস্য, আফ্রিকা থেকে হাতির দাঁত এবং পূর্ব এশিয়া থেকে রেশম আসত রোমের বাজারে। এই সমৃদ্ধ বাণিজ্যের জন্য নির্মিত হয়েছিল হাজার হাজার কিলোমিটার রাস্তা, যেগুলো পরবর্তীতে সব পথেই রোম গিয়ে মেশে। রোমের সেনাবাহিনী ছিল লৌহ দৃঢ় শৃঙ্খলার প্রতীক। লিজিয়ন বাহিনীর প্রতিটি সৈনিক বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ছিল, সুসজ্জিত এবং সম্রাটের প্রতি অবিচল আনুগত্যশীল ছিল। তাদের পোশাক ছিল টিউনিক, ধাতব বর্ম ও সামরিক চিহ্নযুক্ত ঢাল।